প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতী উপন্যাসের পাঠ এই কথা কাহিনী চ্যানেলে 3টি পর্বে উপস্থাপিত করা হয়েছে। প্রথম ভাগ ইতিমধ্যে শেষ হয়েছে। চতুর্থ পর্বে শুরু করব দ্বিতীয় ভাগের পাঠ। তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কঙ্কাবতী উপন্যাসের দ্বিতীয় ভাগ। শুরু করি। প্রথম পরিচ্ছেদ। নৌকা। বড় পিপাসা, বড় গায়ের জ্বালা। কঙ্কাবতী মনে মনে করিলেন, যাই নদীর ঘাটে যাই, সেইখানে বসিয়া এক পেট জল খাই আর গায়ে জল মাখি, তাহা হইলে শান্তি পাইব। নদীর ঘাটে বসিয়া কঙ্কাবতী জল মাখিতেছেন। এমন সময়ে কে বলিল, কে ও কঙ্কাবতী? কঙ্কাবতী চারিদিকে চাহিয়া দেখিলেন, কাহাকেও দেখিতে পাইলেন না। কেহ কোথাও নাই। কে এ কথা বলিতেছে? কঙ্কাবতী তাহা স্থির করিতে পারিলেন না। নদীর জলে দূরে কেবল একটি কাতলা মাছ ভাসিতেছে আর ডুবিতেছে, তাহাই দেখিতে পাইলেন। পুনরায় কে জিজ্ঞাসা করিল, কে ও? কঙ্কাবতী? কঙ্কাবতী এইবার উত্তর করিলেন, হ্যাঁ গো, আমি কঙ্কাবতী। পুনরায় কে জিজ্ঞাসা করিলেন, তোমার কি বড় গায়ের জ্বালা? তোমার কি বড় পিপাসা? কঙ্কাবতী উত্তর করিলেন, হ্যাঁ গো, আমার বড় জ্বালা, আমার বড় পিপাসা। কে আবার বলিল, তবে তুমি এক কাজ করো না কেন? নদীর মাঝখানে চলো না কেন? নদীর ভিতর অতি সুশীতল ঘর আছে, সেখানে যাইলে তোমার পিপাসার শান্তি হইবে, তোমার শরীর জুড়াইবে। কঙ্কাবতী উত্তর করিলেন, নদীর মাঝখান যে অনেক দূর, সেখানে আমি কি করিয়া যাইব? সে বলিল, কেন? ওই যে জেলেদের নৌকা রহিয়াছে, ওই নৌকার উপর বসিয়া কেন এসো না? জেলেদের একখানি নৌকার উপর গিয়া কঙ্কাবতী বসিলেন। এমন সময় বাটিতে কঙ্কাবতীর অনুসন্ধান হইল। কঙ্কাবতী কোথায় গেল, কঙ্কাবতী কোথায় গেল, এই বলিয়া একটা গোল পড়িল। কে বলিল, ওগো, তোমাদের কঙ্কাবতী ওই ঘাটের দিকে গিয়াছে। কঙ্কাবতীর বাড়ির সকলে মনে করিলেন যে জনার্দন চৌধুরীর সহিত বিবাহ হইবার ভয়ে কঙ্কাবতী পলায়ন করিতেছেন। তাই কঙ্কাবতীকে ডাকিয়ে আনিবার জন্য প্রথমে বড় ভগ্নী ঘাটের দিকে দৌড়িলেন। ঘাটে আসিয়া দেখেন, না কঙ্কাবতী একখানি নৌকার উপর চড়িয়া নদীর মাঝখানে যাইতেছেন। কঙ্কাবতীর ভগ্নী বলিলেন, কঙ্কাবতী বোন আমার, ঘরে ফিরে এসো না, বড় দিদি হই আমি, ভালো কি আর বাসো না? 3 ভগ্নী আছি দিদি, 2টি বিধবা তার, কঙ্কাবতী তুমি ছোট, বড় আদরের মার। নৌকায় বসিয়া বসিয়া কঙ্কাবতী উত্তর করিলেন, শুনিয়াছি আছে নাকি জলের ভিতর শান্তিময় সুখময় সুশীতল ঘর, সেইখানে যাই দিদি, পুজি তোমার পা, এই কঙ্কাবতীর নৌকাখানি হুথু যা। এই কথা বলিতেই কঙ্কাবতীর নৌকাখানি আরো গভীর জলে ভাসিয়া গেল। তখন ভাই আসিয়া কঙ্কাবতীকে বলিলেন, কঙ্কাবতী ঘরে এসো, কুলেতে দিও না কালি, রেগেছেন বাবা বড়, দিবেন কতই গালি। বালিকা অবুঝ তুমি, কি জানো সংসার কথা, ঘরে ফিরে এসো, দিও না বাপের মনে ব্যথা। কঙ্কাবতী উত্তর করিলেন, কি বলিছ দাদা তুমি বুঝিতে না পারি, জ্বলিছে আগুন দেহে নিবাইতে নারী। যাও দাদা ঘরে যাও,
হও তুমি রাজা, এই কঙ্কাবতীর নৌকাখানি হুথু যা। এই কথা বলিতেই কঙ্কাবতীর নৌকাখানি আরো দূর জলে ভাসিয়া গেল। তখন কঙ্কাবতীর মা আসিয়া বলিলেন, কঙ্কাবতী লক্ষ্মী আমার, ঘরে ফিরে এসো না, কাঁদিতেছে মায়ের প্রাণ, বিলম্ব আর করো না। ভাত হলো কড়কড়, ব্যঞ্জন হইল বাসি, কঙ্কাবতী মা আমার 7 দিন উপবাসী। কঙ্কাবতী উত্তর করিলেন, বড়ই পিপাসা মাতা, না পারি সহিতে, তুষের আগুন সদা জ্বলিছে দেহেতে, এই আগুন নিবাইতে যাইতেছি মা, কঙ্কাবতীর নৌকাখানি এই হুথু যা। এই বলিতে কঙ্কাবতীর নৌকাখানি আরো দূর জলে ভাসিয়া গেল। তখন বাপ আসিয়া বলিলেন, কঙ্কাবতী ঘরে এসো, হইবে তোমার বিয়া, কত যে হতেছে ঘটা, দেখো তুমি ঘরে গিয়া, গহনা পরিবে কত আর সাটিনের জামা, কত যে পাইবে টাকা, নাহিকো তার সীমা। কঙ্কাবতী উত্তর করিলেন, টাকা করি কাজ নাই বসন ভূষণ, আগুনে পুড়িছে পিতা শরীর এখন, দারুণ যাতনা পিতা আর তো সহে না, এই কঙ্কাবতীর নৌকাখানি ডুবে যা। এই বলিতেই কঙ্কাবতীর নৌকাখানি নদীর জলে টুপ করিয়া ডুবিয়া গেল। দ্বিতীয় পরিচ্ছেদ, জলে। নৌকার সহিত কঙ্কাবতীও ডুবিয়া গেলেন। কঙ্কাবতী জলের ভিতর ক্রমেই ডুবিতে লাগিলেন, নেমেই নিচে যাইতে লাগিলেন, যাইতে যাইতে অনেক দূর চলিয়া গেলেন। তখন নদীর যত মাছ সব একত্র হইল। নদীর ভিতর মহা কোলাহল পড়িয়া গেল যে কঙ্কাবতী আসিতেছেন। কই বলে কঙ্কাবতী আসিতেছেন, পুঁটে বলে কঙ্কাবতী আসিতেছেন, সবাই বলে কঙ্কাবতী আসিতেছেন। পথপানে এক দৃষ্টে চাহিয়া জলচর জীবজন্তু সব যেখানে দাঁড়াইয়া ছিল, ক্রমে কঙ্কাবতী আসিয়া সেইখানে উপস্থিত হইলেন। সকলেই কঙ্কাবতীকে আদর করিল, সকলেই বলিল, এসো এসো কঙ্কাবতী এসো। মাছেদের ছেলেমেয়েরা বলিল, আমরা কঙ্কাবতীর সঙ্গে খেলা করিব। বৃদ্ধা কাতলা মাছ তাহাদিগকে ধমক দিয়া বলিলেন, কঙ্কাবতীর এ খেলা করিবার সময় নয়, বাছার বড় গায়ের জ্বালা, দেখিয়া আমি কঙ্কাবতীকে ঘাট হইতে ডাকিয়া আনিলাম। আহা, কত পথ আসিতে হইয়াছে, বাছার আমার মুখ শুকাইয়া গিয়াছে। এসো মা, তুমি আমার কাছে এসো, একটু বিশ্রাম করো, তারপর তোমার একটা বিলি করা যাইবে। কঙ্কাবতী আস্তে আস্তে কাতলা মাছের নিকট গিয়া বসিলেন। এদিকে কঙ্কাবতী বিশ্রাম করিতে লাগিলেন, ওদিকে জলচর জীবজন্তুগণ মহাসমারোহে একটি সভা করিলেন। তপস্বী মাছের দাঁড়িয়াছে দেখিয়া সকলে তাহাকে সভাপতি রূপে বরণ করিলেন। কঙ্কাবতীকে লইয়া কি করা যায়, সভায় এই কথা লইয়া বাদানুবাদ হইতে লাগিল। অনেক বক্তৃতার পর চতুর বাটা মাছ প্রস্তাব করিলেন, এসো ভাই, কঙ্কাবতীকে আমরা আমাদের রানী করি। এই কথাটি সকলের মনোনীত হইল, চারিদিকে জয়ধ্বনি উঠিল। মাছেদের আর আনন্দের পরিসীমা নাই। সকলেই বলাবলি করিতে লাগিল যে, ভাই, কঙ্কাবতী আমাদের রানী হইলে আর আমাদের কোনো ভাবনা থাকিবে না। বড়শি দিয়া আমাদিগকে কেহ গাঁথিলে হাত দিয়া কঙ্কাবতী সুতাটি ছিঁড়িয়া দিবেন। জেলেরা জাল ফেলিলে ছুরি দিয়া কঙ্কাবতী জালটি কাটিয়া দিবেন। কঙ্কাবতী রানী হইলে আর আমাদের কোনো ভয় থাকিবে না। এসো এখন সকলে কঙ্কাবতীর কাছে যাই, আর কঙ্কাবতীকে গিয়া বলি যে, কঙ্কাবতী, তোমাকে আমাদের রানী হইতে হইবে। কঙ্কাবতী বলিলেন, এখন আমি তোমাদের রানী হইতে পারিব না, আমার শরীরে সুখ নাই, আমার মনেও বড় অসুখ, তাই এখন আমি তোমাদের রানী হইতে পারিব না। তখন কাতলানি বলিলেন, তোমরা রাজপোশাক প্রস্তুত করিয়াছ, রাজপোশাক পাইলে কঙ্কাবতী রানী হইবে না কেন?
এই কথা শুনিয়া মাছেরা সব বলিল, ওহো, বুঝেছি বুঝেছি, রাজ পোশাক না পাইলে কঙ্কাবতী রানী হইবে না। রাঙা কাপড় চাই, মেমের মতো পোক চাই, তবে কঙ্কাবতী রানী হইবে। কঙ্কাবতী উত্তর করিলেন, না গো না, রাঙা কাপড়ের জন্য নয়, সাজিবার গুজিবার সাধ আমার নাই। একেলা বসিয়া কেবল কাঁদি, এখন আমার এই সাধ। মাছেরা সে কথা শুনিল না, বিষম কোলাহল উপস্থিত করিল। তাহাদের কোলাহলে অস্থির হইয়া তিনি জিজ্ঞাসা করিলেন, ভালো, না হয় আমি তোমাদের রানী হইলাম, এখন আমাকে করিতে হইবে কি? মাছেরা উত্তর করিল, করিতে হইবে কি? কেন, দর্জির বাড়ি যাইতে হইবে, গায়ের মাপ দিতে হইবে, পোশাক পরিতে হইবে। সকলে তখন কাঁকড়াকে বলিলেন, কাঁকড়া মহাশয়, আপনি জলেও চলিতে পারেন, স্থলেও চলিতে পারেন, আপনি বুদ্ধিমান লোক। চক্ষু দুইটি যখন আপনি পিটপিট করেন, বুদ্ধির আভা তখন তাহার ভিতর চিকচিক করিতে থাকে। কঙ্কাবতীকে সঙ্গে লইয়া আপনি দর্জির বাড়ি গমন করুন, ঠিক করিয়া কঙ্কাবতীর গায়ের মাপটি দিবেন, দামি কাপড়ের জামা করিতে বলিবেন, কচ্ছপের পিঠে বোঝাই দিয়া টাকা মোহর লইয়া যাও, যত টাকা লাগে তত টাকা দিয়া কঙ্কাবতীর ভালো কাপড় করিয়া দিবেন। কাঁকড়া মহাশয় উত্তর করিলেন, অবশ্যই আমি যাইব, কঙ্কাবতীর ভালো কাপড় হয়, ইহাতে কার না আহ্লাদ। আমাদের রানীকে ভালো করিয়া না সাজাইলে গুজাইলে আমাদের অখ্যাতি। তোমরা কচ্ছপের পিঠে টাকা মোহর বোঝাই দাও, আমি ততক্ষণ ঘর হইতে পোশাকি কাপড় পরিয়া আসি, আর আমার মাথার মাঝে সিথি কাটিয়া আমার চুলগুলি বেশ ভালো করিয়া ফিরাইয়া আসি। কচ্ছপের পিঠে টাকা মোহর বোঝাই দেওয়া হইল। ততক্ষণ কাঁকড়া মহাশয় ভালো কাপড় পরিয়া মাথা আঁচড়াইয়া ফিটপিট হইয়া আসিয়া উপস্থিত হইলেন। তৃতীয় পরিচ্ছেদ, রাজবেশ। কঙ্কাবতী করেন কি? সকলের অনুরোধে তাহাদের সঙ্গে চলিলেন। কাঁকড়া মহাশয় আগে, কঙ্কাবতী মাঝখানে, কচ্ছপ পশ্চাতে, এইরূপে তিনজনে যাইতে লাগিলেন। প্রথম অনেক দূর জলপথে যাইলেন, তাহার পর অনেক দূর স্থলপথে যাইলেন। পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করিয়া অবশেষে বুড়ো দর্জির বাড়িতে গিয়া উপস্থিত হইলেন। বুড়ো দর্জি চশমা নাকে দিয়া কাঁচি হাতে করিয়া কাপড় সেলাই করিতেছিলেন। দূরে পাহাড় পানে চাহিয়া দেখিলেন যে তিনজন কাহারা আসিতেছে। মনে মনে ভাবিলেন, ও কারা আসে? নিকটে আসিলে চিনিতে পারিলেন। তখন বুড়ো দর্জি বলিলেন, কে, ও কাঁকড়া ভায়া? কাঁকড়া মহাশয় উত্তর করিলেন, হ্যাঁ দাদা, কেমন, ভালো আছো তো? দর্জি বলিলেন, আর ভাই, আমাদের আর ভালো থাকা না থাকা, এখন গেলেই হয়। তোমরা শৌখিন পুরুষ, তোমাদের কথা স্বতন্ত্র, এখন কি মনে করিয়া আসিয়াছ বলো দেখি। কাঁকড়া উত্তর করিলেন, এই কঙ্কাবতীকে আমরা আমাদের রানী করিয়াছি, কঙ্কাবতীর জন্য ভালো জামা চাই, তাই তোমার নিকট আসিয়াছি। দর্জি বলিলেন, বটে, তা আমার নিকট উক্ত জামা আছে, ভালো পাটনাই খেরোর জামা আছে, টকটকে লাল খেরো, রং উঠিতে জানে না, ছিঁড়িতে জানে না, আগাগোড়া আমি বখেই দিয়া সেলাই করিয়াছি। তোমাদের রানী কঙ্কাবতী যদি শিমুল তুলা হয় তো পরাও, অতি উত্তম দেখাইবে, দামের জন্য আটক খাইবে না। এখন টিপিয়া দেখো দেখি কঙ্কাবতী শিমুল তুলা কিনা। দাঁড়া দিয়া কাঁকড়া মহাশয় কঙ্কাবতীর গা টিপিয়া টিপিয়া দেখিলেন। তাহার পর দর্জির পানে চাহিয়া বলিলেন, কই না, সেরূপ নরম তো নয়। কঙ্কাবতী বলিলেন, খেরোর খোল পরাইয়া তোমরা আমাকে বালিশ করিবে নাকি? এই সকলে মিলিয়া আমাকে রানী করিলে, তবে আবার বালিশ করিবার পরামর্শ করিতেছ কেন? দর্জি উত্তর করিলেন, ইস, মেয়ের যে আম্বা ভারী,
বালিশ হবে না তো কি, তাকিয়া হইতে চাও নাকি? দর্জির এইরূপ নিষ্ঠুর বচনে কঙ্কাবতীর মনে বড় দুঃখ হইল। কঙ্কাবতী কাঁদিতে লাগিলেন। কাঁকড়া মহাশয় বলিলেন, তুমি ছেলে মানুষ, আমাদের কথায় কথা কও কেন বলো দেখি? যা তোমার পক্ষে ভালো তাই আমরা করিতেছি, চুপ করিয়া দেখো। চুপ করো, কাঁদিতে নাই। এইরূপ সান্ত্বনা বাক্য বলিয়া কাঁকড়া মহাশয় আপনার বড় দাঁড়া দিয়া কঙ্কাবতীর মুখ মুছাইয়া দিলেন। তাহাতে কঙ্কাবতীর মুখ ছড়িয়া গেল। বুড়ো দর্জি বলিলেন, তাই তো, তবে এর গায়ের জামা আমার কাছে নাই। এর জামা আমি কাটিতেও জানি না, সেলাই করিতেও জানি না। কাঁকড়া মহাশয় জিজ্ঞাসা করিলেন, তবে এখন উপায়? ভালো জামা কোথায় পায়? বুড়ো দর্জি বলিলেন, তুমি এক কাজ করো, তুমি খলিফা সাহেবের কাছে যাও। খলিফা সাহেব ভালো কারিগর। খলিফা সাহেবের মতো কারিগর এ পৃথিবীতে নাই। তাহার কাছে নানাবিধ কাপড় আছে, সে কাপড় পরিলে খাঁদারও নাক হয়। এই কথায় কাঁকড়া মহাশয়ের রাগ হইল। তিনি বলিলেন, তুমি কি আমাকে ঠাট্টা করিতেছ নাকি? তোমার না হয় নাকটি একটু বড়, আমার না হয় নাকটি ছোট, তাতে আবার ঠাট্টা কিসের? বুড়ো দর্জি উত্তর করিলেন, না না, তা কি কখনো হয়? তোমাকে আমি ঠাট্টা করিতে পারি কেন? তোমার নাকটি মন্দ কি? কেবল দেখিতে পাওয়া যায় না, এই দুঃখের বিষয়। বুড়ো দর্জির এইরূপ প্রিয় বচনে কাঁকড়া মহাশয়ের রাগ পড়িল। সন্তোষ লাভ করিয়া তিনি উত্তর করিলেন, তা বটে, তা বটে। আমার নাকটি ভালো, তবে দোষের মধ্যে এই যে দেখিতে পাওয়া যায় না। কোথায় আছে আমি নিজেই খুঁজিয়া পাই না। যদি দেখিতে পাওয়া যাইত, তাহা হইলে আমার নাক দেখিয়া সকলেই প্রশংসা করিত। সকলেই বলিত, আহা, কাঁকড়ার কি নাক, যেন বাঁশির মতো। আর যারা ছড়া বাঁধে তারা লিখিত, তিলফুল যিনি নাসা, কিংবা সুকচথু মতো নাসা। যা বলো, যা কও, আমার অতি সুন্দর নাক। কঙ্কাবতী ভাবিলেন, ব্যাপারখানা কি? আমি দেখিতেছি সব পাগলের হাতে পড়িয়াছি। এ কাঁকড়ারা তো বদ্ধ পাগল, এরে পাগলা গারদে রাখা উচিত। মুখ ফুটিয়া কিন্তু কঙ্কাবতী কিছু বলিলেন না। সকলে পুনরায় সেখান হইতে চলিলেন। আগে কাঁকড়া মহাশয়, তাহার পর কঙ্কাবতী, শেষে কচ্ছপ। এইরূপে তিনজনে যাইতে লাগিলেন। যাইতে যাইতে অনেক দূর গিয়া অবশেষে উপস্থিত হইলেন। তখন খলিফা অন্দরমহলে ছিলেন। কাঁকড়া মহাশয় বাহির হইতে ডাকিলেন, খলিফা সাহেব, খলিফা সাহেব। ভিতর হইতে খলিফা উত্তর দিলেন, কে হে? কে ডাকাডাকি করে? কাঁকড়া মহাশয় উত্তর করিলেন, আমি কাঁকড়া চন্দ্র, একবার বাহিরে আসুন, বিশেষ কাজ আছে। খলিফা বাহিরে আসিলেন। কাঁকড়া চন্দ্রকে দেখিয়া অতি সমাদরে তাহাকে অভ্যর্থনা করিলেন। খলিফা বলিলেন, আসুন কাঁকড়া বাবু, আসুন। আর এই যে কচ্ছপ বাবুকেও দেখিতেছি। কচ্ছপ বাবু, আপনি ওই টুলটিতে বসুন। আর কাঁকড়া বাবু, আপনি ওই চেয়ারখানি নিন। এ মেয়েটিকে বসিতে দিই কোথায়? দিব্য মেয়েটি কাঁকড়া। এ কন্যাটি কি আপনার? কাঁকড়াচন্দ্র উত্তর করিলেন, না, এ কন্যাটি আমার নয়, আমি বিবাহ করি নাই। ওর জন্য এখানে আসিয়াছি। ওরে আমরা আমাদের রানী করিয়াছি। এক্ষণে রাজ পরিচ্ছদের প্রয়োজন, তাই আপনার নিকট আসিয়াছি। এর জন্য অতি উত্তম রাজ পরিচ্ছদ প্রস্তুত করিয়া দিতে হইবে। খলিফা উত্তর করিলেন, রাজ পরিচ্ছদ প্রস্তুত করিতে পারি। আমার কাছে রেশম আছে, পশম আছে, শাটিন আছে, মাই বারাণসী কিংখাপ পর্যন্ত আছে। কিন্তু রাজ পোশাক তো আর অমনি হয় না। তাতে হীরা বসাইতে হইবে, মতি বসাইতে হইবে, জরি, লেশ প্রভৃতি ভালো ভালো দ্রব্য লাগাইতে হইবে। অনেক টাকা খরচ হইবে। টাকা দিতে পারিবেন তো? কাঁকড়াচন্দ্র হাসিয়া বলিলেন,
আমাদের টাকার অভাব কি? যত নৌকা জাহাজ ডুবি হয় তাহাতে যে টাকা থাকে সেসব কোথায় যায়? সে সকল আমাদের প্রাপ্য। এক্ষণে আপনার কত টাকা চাই বলুন। খলিফা উত্তর করিলেন, যদি 2 তোড়া টাকা দিতে পারেন তাহলে উত্তম রাজপোশাক প্রস্তুত করিয়া দিতে পারি। কাঁকড়া তৎক্ষণাৎ কচ্ছপের পিঠ হইতে লইয়া 2 তোড়া মোহর খলিফার সম্মুখে ফেলিয়া দিলেন। খলিফা অনেক রাজার পোশাক, অনেক বাবুর পোশাক, অনেক বরের পোশাক প্রস্তুত করিয়াছিলেন, কিন্তু একেবারে 2 তোড়া মোহর কেহ কখনো তাহাকে দেয় নাই। মোহর দেখিয়া কঙ্কাবতী ব্যাকুল হইয়া বলিলেন, ওগো, তোমরা এ টাকাগুলি আমাকে দাও, আমি বাড়ি লইয়া যাই। আমার বাবা বড় টাকা ভালোবাসেন। এত টাকা পাইলে বাবা কত আহ্লাদ করিবেন। এই ময়লা কাপড় পরিয়াই আমি না হয় তোমাদের রানী হইব। ভালো কাপড়ে আমার কাজ নাই। তোমাদের পায়ে পড়ি, এই টাকাগুলি আমাকে দাও, আমি বাবাকে গিয়া দিই। কাঁকড়া কঙ্কাবতীকে বকিয়া উঠিলেন। কাঁকড়া বলিলেন, তুমি বড় অবাধ্য মেয়ে দেখিতেছি। একবার তোমাকে মানা করিয়াছি যে তুমি ছেলে মানুষ, আমাদের কথায় কথা কহিও না। চুপ করিয়া দেখো আমরা কি করি। কি করিবেন? কঙ্কাবতী চুপ করিয়া রহিলেন। মোহর পাইয়া খলিফার আর আনন্দের পরিসীমা রহিল না। তিনি বলিলেন, টাকাগুলি বাড়ির ভিতর রাখিয়া আসি, আর ভালো ভালো কাপড় বাহির করিয়া আনি। এইক্ষণেই তোমাদের রানীর রাজবস্ত্র করিয়া দিব। বাটির ভিতর খলিফা 2 তোড়া লইয়া যাইলেন। আহ্লাদে পুলকিত হইয়া দন্তপাতি বাহির করিয়া একগাল হাসির সহিত সেই মোহর স্ত্রীকে দেখাইতে লাগিলেন। স্ত্রী অবাক। কি আশ্চর্য! আজ সকালবেলা আমরা কার মুখ দেখিয়া উঠিয়াছিলাম? খলিফানি এইরূপ ভাবিতে লাগিলেন। অবশেষে প্রকাশ্যে খলিফানি বলিলেন, এবার কিন্তু আমাকে ডায়মন্ড কাটা তাবিজ গড়াইয়া দিতে হইবে। তাহার পর খলিফা কঙ্কাবতীকে বাটির ভিতর লইয়া গেলেন। স্ত্রীকে বলিলেন, ইনি রানী, এর নাম কঙ্কাবতী। এর জন্য রাজপরিচ্ছদ প্রস্তুত করিতে হইবে। অতি সাবধানে তুমি ইহার গায়ের মাপ লও। খলিফানি কঙ্কাবতীর গায়ের মাপ লইলেন। অনেক লোক নিযুক্ত করিয়া অতি সত্বর খলিফা রাজবস্ত্র প্রস্তুত করিয়া ফেলিলেন। খলিফা রমণী যত্নে সেই পোশাক কঙ্কাবতীকে পরাইয়া দিলেন। রাজপরিচ্ছদ পরিধান করিয়া কঙ্কাবতীর রূপ ফাটিয়া পড়িতে লাগিল। খলিফা রমণী বলিলেন, আহা, মরি কি রূপ! খলিফা বলিলেন, মরি কি রূপ! সকলেই বলিলেন, মরি কি রূপ! রাজপরিচ্ছদ পরা হইলে কাঁকড়া ও কচ্ছপ কঙ্কাবতীকে লইয়া পুনরায় গৃহাভিমুখে চলিলেন। অনেক স্থল অতিক্রম করিয়া 3 জনে পুনরায় নদীর অভ্যন্তরে প্রবেশ করিলেন। সেখানে উপস্থিত হইলে কঙ্কাবতীর মনোহর রূপ, মনোহর পরিচ্ছদ দেখিয়া সকলেই চমৎকৃত হইল। সকলেই ধন্য ধন্য করিতে লাগিল। সকলেই বলিল, আমাদের পরম সৌভাগ্য যে আমরা কঙ্কাবতী হেন রানী পাইলাম। এক্ষণে একটি মহাভাবনার বিষয় উপস্থিত হইল। জলচর জীবগণের এখন এই ভাবনা হইল যে রানী থাকেন কোথায়? যে সে রানী নয়, কঙ্কাবতী রানী। যেরূপ জগৎ সুশোভিনী মনোমোহিনী কঙ্কাবতী রানী, সেইরূপ সুসজ্জিত অলঙ্কৃত মনোমোহিত অট্টালিকা চায়। অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে সকলে স্থির করিলেন যে রানী কঙ্কাবতীর নিমিত্ত মতিমহলই উপযুক্ত স্থান। যাহাকে মতি বলে তাহাকেই মুক্তা বলে। মুক্তার যথায় উৎপত্তি, মুক্তার যথায় স্থিতি, সেই স্থানকে মতিমহল বলে। রুই প্রভৃতি মৎস্যগণ জোড়হাত করিয়া কঙ্কাবতীকে বলিলেন, রানী ধীরানী মহারানী, মতিমহল আপনার বাসের উপযুক্ত স্থান। আপনি ওই মতিমহলে গিয়া বাস করুন। এইরূপে সসম্ভ্রমে সম্ভাষণ করিয়া মাছেরা কঙ্কাবতীকে একটি ঝিনুক দেখাইয়া দিল। ঝিনুকের ভিতর মুক্তা হয় বলিয়া ঝিনুকের নাম মতিমহল।
কঙ্কাবতী সেই ঝিনুকের ভিতর প্রবেশ করিলেন। ঝিনুকের ভিতর বাস করিয়া কঙ্কাবতী মাছেদের রানীগিরি করিতে লাগিলেন। চতুর্থ পরিচ্ছেদ। গোয়ালিনী। এইরূপ কিছুদিন যায়। এখন একদিন এক গোয়ালিনী নদীতে স্নান করিতে আসিয়াছিল। স্নান করিতে করিতে তাহার পায়ে সেই ঝিনুকটি ঠেকিল। ডুব দিয়া সে সেই ঝিনুকটি তুলিল। দেখিল যে চমৎকার ঝিনুক। ঝিনুকটি সে বাড়ি লইয়া গেল, আর আপনার চালের বাতায় গুঁজিয়া রাখিল। বাহিরের দ্বারে কুলুপ দিয়া গোয়ালিনী প্রতিদিন লোকের বাড়ি দুধ দিতে যায়। কঙ্কাবতী সেই সময় ঝিনুকের ভিতর হইতে বাহির হন। প্রথম দিন ঝিনুকের ভিতর হইতে বাহির হইয়া যেমন তিনি মাটিতে পা দিলেন, তাহার রাজবেশ গিয়া একেবারে পূর্ববৎ বেশ হইল। কঙ্কাবতী তাহা দেখিয়া বড়ই আশ্চর্য হইলেন। প্রতিদিন ঝিনুকের ভিতর হইতে বাহির হইয়া কঙ্কাবতী গোয়ালিনীর সমুদয় কাজকর্ম সারিয়া রাখেন। ঘরদ্বার পরিষ্কার করেন, বাসন কোসন মাজেন, ভাত ব্যঞ্জন রাঁধেন, আপনি খান, আর গোয়ালিনীর জন্য ভাত বাড়িয়া রাখেন। বাড়ি আসিয়া সেই সব দেখিয়া গোয়ালিনী বড়ই আশ্চর্য হয়। গোয়ালিনী মনে করে, এমন করিয়া আমার সমুদয় কাজকর্ম কে করে? দ্বারে যেরূপ চাবি দেওয়া যায় সেই রূপ চাবি দেওয়াই থাকে। বাহির হইতে বাড়ির ভিতর কেহ আসে নাই, তবে এসব কাজকর্ম করে কি? ভাবিয়া চিন্তিয়া গোয়ালিনী কিছুই স্থির করিতে পারেন না। এইরূপ প্রতিদিন হইতে লাগিল। অবশেষে গোয়ালিনী ভাবিল, আমাকে ধরিতে হইবে। প্রতিদিন যে আমার কাজকর্ম সারিয়া রাখে তারে ধরিতে হইবে। এইরূপ মনে স্থির করিয়া গোয়ালিনী তারপর দিন সকাল সকাল বাটি ফিরিয়া আসিল। নিঃশব্দে অতি ধীরে ধীরে দ্বারটি খুলিয়া দেখে যে বাটির ভিতর এক পরমা সুন্দরী বালিকা বসিয়া বাসন মাজিতেছে। গোয়ালিনীকে দেখিয়া তাড়াতাড়ি কঙ্কাবতী যেই ঝিনুকের ভিতর লুকাইতে গেলেন, আর সে গিয়া তৎক্ষণাৎ তাহাকে ধরিয়া ফেলিল। ধরিয়া দেখে না কঙ্কাবতী। আশ্চর্য হইয়া গোয়ালিনী জিজ্ঞাসা করিল, কঙ্কাবতী, তুমি এখানে? তুমি এখানে কি করিয়া আসিলে? তুমি না নদীর জলে ডুবিয়া গিয়াছিলে? কঙ্কাবতী উত্তর করিলেন, হ্যাঁ মাসি, আমি কঙ্কাবতী। আমি নদীর জলে ডুবিয়া গিয়াছিলাম। নদীতে আমি ওই ঝিনুকের ভিতর ছিলাম। ঝিনুকটি আনিয়া তুমি চালের পাতায় রাখিয়াছ। তাই মাসি, আমি তোমার বাড়ি আসিয়াছি। গোয়ালিনী এখন সকল কথা বুঝিল। আশ্চর্য হইবার আর কোনো কারণ রহিল না। কঙ্কাবতী পুনরায় বলিলেন, মাসি, আমি যে এখানে আছি সে কথা এখন তুমি আমার বাড়িতে বলিও না। শুধু হাতে বাড়ি যাইলে বাবা হয়তো বকিবেন। জলের ভিতর আমি অনেক টাকা দেখিয়াছি। তাহারা দর্জিকে দিল, কিন্তু আমাকে দিল না। আমি কত কাঁদিলাম, তবুও তাহারা আমাকে দিল না। দেখি, যদি তাহারা আমাকে কিছু দেয় তাহা হইলে বাবাকে দিব। বাবা তাহা হইলে বকিবেন না, দাদা গালি দিবেন না। গোয়ালিনী বলিল, বাছারে আমার, জনার্দন চৌধুরীকে এই সোনার বাছা বেচিতে চাই? পোড়ার মুখ বাপ, রও, এইবার দেখা হইলে হয়, গালি দিয়া ভূত ছাড়াইব। কঙ্কাবতী উত্তর করিলেন, না মাসি, বাবাকে গালি দিও না। জানো তো মাসি, বাবা দুঃখী মানুষ, ঘরে অনেকগুলি খাইতে। আমাকে না বেচিলে বাবা সংসার প্রতিপালন কি করিয়া করিবেন? এইরূপ কথাবার্তার পর স্থির হইল যে কঙ্কাবতী এখন কিছুদিন গোয়ালিনীর ঘরে থাকিবেন। কঙ্কাবতী বলিলেন, মাসি, প্রতিদিন তুমি পাড়ায় যাও। গ্রামে যেদিন যে ঘটনা হয় আমাকে আসিয়া বলিও। গোয়ালিনীর ঘরে কঙ্কাবতী বাস করিতে লাগিলেন। গ্রামে যেদিন যেখানে যাহা হয় গোয়ালিনী আসিয়া তাহাকে বলে। একদিন গোয়ালিনী আসিয়া বলিল, আহা, খেতুর মার বড় অসুখ। খেতুর মা এবার বাঁচেন কি না। অতি কাতর ভাবে কাঁদো কাঁদো হইয়া কঙ্কাবতী জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে মাসি, তার কি হইয়াছে? গোয়ালিনী উত্তর করিল,
শুনিলাম তাহার জ্বর বিকার হইয়াছে। খেতু বৈদ্য ডাকিতে গিয়াছিলেন, কিন্তু বৈদ্য আসেন নাই। বৈদ্য বলিয়াছেন, তোমার বাটিতে চিকিৎসা করিতে গিয়া শেষে জাতিটি হারাইব নাকি? কঙ্কাবতী বলিলেন, মাসি, তিনি আমাকে বড় ভালোবাসেন। আমার আপনার মা যেরূপ, তিনিও আমার সেই রূপ। তার অসময়ে আমি কিছু করিতে পারিলাম না, সেজন্য বড় দুঃখ মনে রহিল। এই বলিয়া কঙ্কাবতী কাঁদিতে লাগিলেন। তাহার পরদিন অতি প্রত্যুষে কঙ্কাবতী বলিলেন, মাসি, আজ একটু সকাল সকাল তুমি পাড়ায় যাও, শীঘ্র ফিরিয়া আসিয়া আমাকে বলো তিনি কেমন আছেন। গোয়ালিনী সকাল সকাল পাড়ায় যাইল। সকাল সকাল ফিরিয়া আসিয়া কঙ্কাবতীকে বলিল, আহা, বড় দুঃখের কথা, খেতুর মা নাই। খেতুর মা মারা গিয়াছেন। মাকে ঘাটে লইয়া যাইবার নিমিত্ত খেতু দ্বার দ্বার ঘুরিতেছেন, কিন্তু কেহই আসিতেছে না। সকলেই বলিতেছে, তুমি বরফ খাইয়াছ, তোমার জাতি গিয়াছে। তোমার মাকে ঘাটে লইয়া যাইলে আমাদের জাতি যাইবে। ষাঁড়েশ্বর চক্রবর্তী, গোবর্ধন শিরোমণি আর কঙ্কাবতী, তোমার বাপ, এই তিনজনে সকলকে মানা করিয়া বেড়াইতেছেন যেন কেহ না যায়। এই সংবাদ শুনিয়া কঙ্কাবতী একেবারে শুইয়া পড়িলেন, অবিশ্রান্ত কাঁদিতে লাগিলেন। গোয়ালিনী তাহাকে কত বুঝাইল। গোয়ালিনী কত বলিল, কঙ্কাবতী চুপ করো, কঙ্কাবতী ওঠো, খাও। কঙ্কাবতী উঠিলেন না, সেদিন রাঁধিলেন না, খাইলেন না, মাটিতে পড়িয়া কেবল কাঁদিতে লাগিলেন। সন্ধ্যাবেলা কঙ্কাবতী বলিলেন, মাসি, তুমি একবার পাড়ায় যাও, দেখো গিয়া সেখানে কি হইতেছে, শীঘ্র আসিয়া আমাকে বলো। গোয়ালিনী পুনরায় পাড়ায় যাইল। একটু রাত্রি হইল, তবুও গোয়ালিনী ফিরিল না। এক প্রহর রাত্রি হইল, তবুও গোয়ালিনী ফিরিল না। মাটিতে শুইয়া পথ পানে চাহিয়া কঙ্কাবতী কেবল কাঁদিতে লাগিলেন। এক প্রহর রাত্রির পর গোয়ালিনী ফিরিয়া আসিল। গোয়ালিনী বলিল, কঙ্কাবতী, বড়ই দুঃখের কথা শুনিয়া আসিলাম। খেতুর মাকে লইয়া যাইবার নিমিত্ত কেহই আসেন নাই। খেতু করেন কি? সন্ধ্যা হইলে কাঠ আলনি মাথায় করিয়া প্রথম ঘাটে রাখিয়া আসিলেন। বাছা, একেবারে অতগুলি কাঠ লইয়া যাইতে পারিবেন কেন? 3 বার কাঠ লইয়া তাকে ঘাটে যাইতে হইয়াছে। এখন তিনি মাকে ঘাটে লইয়া যাইতেছেন। একেলা আপনি কোলে করিয়া মাকে লইয়া যাইতেছেন। মরিলে লোক ভারী হয়, তাতে শ্মশান ঘাট তো আর কম দূর নয়। খানিক দূর লইয়া যান, তারপর আর পারেন না। মাকে মাটিতে শয়ন করান, একটু বিশ্রাম করিয়া পুনরায় লইয়া যান। এইরূপ করিয়া তিনি এখন মাকে ঘাটে লইয়া যাইতেছেন। অন্ধকার রাত্রি, একটু দূরে দূরে থাকিয়া আমি এইসব দেখিয়া আসিলাম। এই কথা শুনিয়া কিয়ৎক্ষণের নিমিত্ত কঙ্কাবতী বসিয়া ভাবিতে লাগিলেন। তাহার পর ধীরে ধীরে উঠিলেন। ধীরে ধীরে গিয়া বাটির দ্বারটি খুলিলেন। বাটির বাহিরে যাইয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িলেন। গোয়ালিনী বলিল, কঙ্কাবতী কোথায় যাও? কঙ্কাবতী কোথায় যাও? আর কোথায় যাও? আজ কঙ্কাবতী রানী ধীরানী মহারানী নন, আজ কঙ্কাবতী পাগলিনী। মনোহর রাজবেশে আজ কঙ্কাবতী সুসজ্জিত নন। আজ কঙ্কাবতী গোয়ালিনীর একখানি সামান্য মলিন বসন পরিধৃতা। কঙ্কাবতীর মুখ আজ উজ্জ্বল প্রভাব সম্পন্ন নয়। আজ কঙ্কাবতীর মুখ ঘন ঘটাই আচ্ছাদিত। বাটির বাহির হইয়া মলিন বেশে আলুলায়িত কেশে পাগলিনী সেই শ্মশানের দিকে ছুটিলেন। কঙ্কাবতী শুনো, কঙ্কাবতী শুনো। এই কথা বলিতে বলিতে গোয়ালিনী তাহার পশ্চাৎ পশ্চাৎ কিয়দ্দূর ধাবমান হইল, কিন্তু কঙ্কাবতী তাহার কথায় কর্ণপাত করিলেন না, একবার ফিরিয়া দেখিলেন না। রাহুগ্রস্ত পূর্ণ শশী অবিলম্বেই নিশার তমরাশিতে মিশিয়া যাইল।
গোয়ালিনী আর তাহাকে দেখিতে পাইল না। কাঁদিতে কাঁদিতে গোয়ালিনী বাড়ি ফিরিয়া আসিল। পঞ্চম পরিচ্ছেদ। শ্মশান। দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া পাগলিনী এখন শ্মশানের দিকে দৌড়িলেন। কিছু দূর যাইয়া দেখিতে পাইলেন পথে খেতু মাতাকে রাখিয়াছেন। মার মস্তকটি আপনার কোলে লইয়াছেন। মার কাছে বসিয়া মার মুখ দেখিতেছেন আর কাঁদিতেছেন। অবিরল ধারায় অশ্রুবারি তাহার নয়নদ্বয় হইতে বিগলিত হইতেছে। কঙ্কাবতী নিঃশব্দে তাহার নিকটে গিয়া দাঁড়াইলেন। অন্ধকার রাত্রি, সেই জন্য খেতু তাহাকে দেখিতে পাইলেন না। মার মুখ পানে চাহিয়া খেতু বলিলেন, মা, তুমিও চলিলে? যখন কঙ্কাবতী গেল তখন মনে করিয়াছিলাম এ ছাড় জীবন আর রাখিব না। কেবল মা তোমার মুখ পানে চাহিয়া বাঁচিয়াছিলাম। এখন মা তুমিও গেলে, তবে আর আমার এ প্রাণে কাজ কি? কিসের জন্য, কার জন্য বাঁচিয়া থাকিব? এ সংসারে থাকা কিছু নয়। এখানে বড় পাপ, বড় দুঃখ। বেশ করিয়াছ কঙ্কাবতী, এখান হইতে গিয়াছ। বেশ করিলে মা, যে এ পাপ সংসার হইতে তুমিও চলিলে। চলো মা, যেখানে কঙ্কাবতী, যেখানে তুমি, সেইখানে আমিও শীঘ্র যাইব। এই সসাগরা পৃথিবী আজ আমার পক্ষে শ্মশান ভূমি হইল। এ সংসারে আর আমার কেহ নাই। চলো মা, শীঘ্রই। তোমাদিগের নিকট গিয়া প্রাণের এ দারুণ জ্বালা জুড়াইব। মা, কঙ্কাবতীকে বলিও শীঘ্রই গিয়া আমি তাহার সহিত মিলিব। কঙ্কাবতী আসিয়া অধোমুখে খেতুর সম্মুখে দাঁড়াইলেন। খেতু চমকিত হইলেন, অন্ধকারে চিনিতে পারিলেন না। কঙ্কাবতী মার পায়ের নিকট গিয়া বসিলেন। মার পা দুখানি আপনার কোলের উপর তুলিয়া লইলেন। সেই পায়ের উপর আপনার মাথা রাখিয়া নীরবে কাঁদিতে লাগিলেন। ঘোরতর বিস্মিত হইয়া অনেকক্ষণ ধরিয়া খেতু তাহার মুখ পানে চাহিয়া রহিলেন। অবশেষে খেতু বলিলেন, কঙ্কাবতী, জ্ঞান হইয়া পর্যন্ত এ পৃথিবীতে কখনো কাহারও অনিষ্ট চিন্তা করি নাই। সর্বদা সকলের ইষ্ট চিন্তাই করিয়াছি। জানিয়া শুনিয়া কখনো মিথ্যা কথা বলি নাই। প্রবঞ্চনা কখনো করি নাই। কোনরূপ দুষ্কর্ম কখনো করি নাই। তবে কি মহাপাপের জন্য আজ আমার এ ভীষণ দণ্ড, আজ এ ঘোর নরক? বিনা দোষে কত দুঃখ পাইয়াছি, তাহা সহিয়াছি। গ্রামে লোকে বিধিমতো উৎপীড়ন করিল, তাহাও সহিলাম। প্রাণের পুতলি তুমি, কঙ্কাবতী, জলে ডুবিয়া মরিলে, তাহাও সহিলাম। প্রাণের অধিক মা আমার আজ মরিলেন, তাহাও সহিলাম। কিন্তু এই সংকট সময়ে তুমি যে আমার শত্রুতা সাধিবে, স্বপ্নেও তাহা কখনো ভাবি নাই। মাতার মৃতদেহ একেলা আমি আর বহিতে পারিতেছি না। মাতার পীড়ার জন্য আজ 3 দিন আমার আহার নাই, নিদ্রা নাই। আজ 3 দিন এক বিন্দু জল পর্যন্ত আমি খাই নাই। শরীরে আমার শক্তি নাই, শরীর আমার অবসন্ন হইয়া পড়িয়াছে। আর একটি পাও আমি মাকে লইয়া যাইতে পারিতেছি না। কি করি ভাবিয়া আকুল হইয়াছি। এমন সময়ে কিনা তুমি কঙ্কাবতী ভূত হইয়া আমাকে ভয় দেখাইতে আসিলে। দুঃখের এইবার আমার 4 পো হইল। এ দুঃখ আমি আর সহিতে পারিব না। কাঁদো কাঁদো স্বরে অধোমুখে কঙ্কাবতী উত্তর করিলেন, আমি ভূত হই নাই, আমি মরি নাই, আমি জীবিত আছি। আশ্চর্য হইয়া খেতু জিজ্ঞাসা করিলেন, তুমি জীবিত আছো? জলে ডুবিয়া গেলে তোমায় আমরা কত অনুসন্ধান করিলাম, তোমাকে খুঁজিয়া পাইলাম না। মনে করিলাম আমিও মরি, মরিবার নিমিত্ত জলে ঝাঁপ দিলাম। সাঁতার জানিয়াও দৃঢ় প্রতিজ্ঞ হইয়া জলের ভিতর রহিলাম, কিছুতেই উঠিলাম না। তাহার পর জ্ঞান শূন্য হইয়া পড়িলাম। অজ্ঞান অবস্থায় জেলেরা আমাকে তুলিল।
তাহারা আমাকে বাঁচাইল। জ্ঞান হইয়া দেখিলাম মা আমার কাঁদিতেছেন। মার মুখপানে চাহিয়া প্রাণ ধরিয়া রহিলাম। কঙ্কাবতী, তুমি কি করিয়া বাঁচিলে? কঙ্কাবতী উত্তর করিলেন, সে অনেক কথা, সকল কথা পরে বলিব। আমি গোয়ালিনী মাসির বাটিতে ছিলাম। এই ঘোর বিপদের কথা সেইখানে শুনিলাম। আমি থাকিতে পারিলাম না, আমি ছুটিয়া আসিলাম। এক্ষণে চলো, মাতাকে ঘাটে লইয়া যায়। তুমি একদিক ধরো, আমি একদিক ধরি। এই প্রকারে কঙ্কাবতী ও খেতু মাকে ঘাটে লইয়া যাইলেন। সেখানে গিয়া দুইজনে চিতা সাজাইলেন। মাকে উত্তম রূপে স্নান করাইলেন, নূতন কাপড় পরাইলেন। তাহার পর চিতার উপর তুলিলেন। চিতার উপর তুলিয়া দুইজনে মায়ের পা ধরিয়া অনেকক্ষণ কাঁদিলেন। খেতু বলিলেন, মা, তুমি স্বর্গে চলিলে। দিনহীন তোমার এই পুত্রকে আশীর্বাদ করো, ধর্মপথ হইতে যেন কখনো বিচলিত না হই। সত্য যেন আমার ধ্যান, সত্য যেন আমার জ্ঞান, সত্য যেন আমার ক্রিয়া হয়। ধন লালসায় কি সুখ লালসায় কি যশ লালসায় যেন সত্যপথ ধর্মপথ কখনো পরিত্যাগ না করি। অজ্ঞান কপটচারী জনসমাজের ভ্রুকুটি ভঙ্গিমায় ভীরু নরাধম দিগের মতো কম্পিত হইয়া যেন কর্তব্যে কখনো পরাঙ্মুখ না হই। হে মা, প্রাণ যায় যাউক, পুরুষ হইয়া যেন কখনো কাপুরুষ না হই। কঙ্কাবতী বলিলেন, মা, তুমি স্বর্গে চলিলে, তোমার এই অনাথিনী কঙ্কাবতীর প্রতি একবার কৃপা দৃষ্টি করো। জাগরণে শয়নে স্বপনে মা যেন ধর্মে আমার মতি হয়, যেন ধর্মে আমার গতি হয়। অধিক আর মা তোমাকে কি বলিব? কঙ্কাবতীর মনের কথা তুমি সকলেই জানো। কঙ্কাবতীর প্রাণ রক্ষা হোক না হোক, কঙ্কাবতীর ধর্মরক্ষা হইবে। যদি এদিকের সূর্য ওদিকে উদয় হন, যদি মহা প্রলয় উপস্থিত হয়, তবুও কঙ্কাবতী যদি সতী হয়, কঙ্কাবতীকে কেহ ধর্মচ্যুত করিতে পারিবে না। মনে মনে চিরকাল এই প্রতিজ্ঞা রহিয়াছে। আজ আবার মা তোমার পা ছুঁইয়া মুখ ফুটিয়া সেই প্রতিজ্ঞা করিলাম। হে মা, তোমার কঙ্কাবতী এখন পাগলিনী, তোমার কঙ্কাবতীর অপরাধ ক্ষমা করো। খেতু বলিলেন, কঙ্কাবতী, কি করিয়া চিতায় আগুন দিই? জনমের মতো কি করিয়া মাকে বিদায় করি? আর মাকে দেখিতে পাইব না। এসো কঙ্কাবতী, ভালো করিয়া আর একবার মার মুখখানি দেখিয়া লই। মুখের নিকট দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া খেতু মার চুলগুলি নাড়িতে লাগিলেন। কঙ্কাবতী পাশে দাঁড়াইয়া কেবল কাঁদিতে লাগিলেন। খেতু বলিলেন, দেখো কঙ্কাবতী, কি স্থির শান্তিময়ী মুখশ্রী। মা যেন পরম সুখে নিদ্রা যাইতেছেন। তোমার কি মনে পড়ে কঙ্কাবতী, ছেলেবেলা যখন তুমি বিড়াল লইয়া খেলা করিতে? প্রথম ভাগ বর্ণ পরিচয় যখন তুমি পড়িতে পারিতে না? আমি তোমাকে কত বকিতাম, আর মা আমার উপর রাগ করিতেন। মা আমাকে যে রূপ ভালোবাসিতেন, সেই রূপ তোমাকে ভালোবাসিতেন। আহা কঙ্কাবতী, কি মা আমরা হারাইলাম। এই প্রকারে নানা রূপ খেদ করিয়া অবশেষে চিতা প্রদক্ষিণ করিয়া খেতু অগ্নিকার্য করিলেন। চিতা ধু ধু করিয়া জ্বলিতে লাগিল। কঙ্কাবতী ও খেতু নিকটে বসিয়া মাঝে মাঝে কাঁদেন, মাঝে মাঝে খেদ করেন, আর মাঝে মাঝে অন্যান্য কথাবার্তা কন। কি করিয়া জল হইতে রক্ষা পাইয়াছেন কঙ্কাবতী সেই সমুদয় কথা খেতুকে বলিলেন। খেতু মনে করিলেন, নানা দুঃখে কঙ্কাবতীর চিত্ত বিকৃত হইয়াছে। দুঃখের উপর দুঃখ, এ আবার এক নতুন দুঃখ তাহার মনে উপস্থিত হইল। মনের কথা খেতু কিন্তু কিছু প্রকাশ করিলেন না। মার সৎকার হইয়া যাইলে দুইজনে নদীতে স্নান করিলেন। তাহার পর খেতু বলিলেন, কঙ্কাবতী, চলো তোমাকে বাড়িতে রাখিয়া আসি। কঙ্কাবতী উত্তর করিলেন, পুনরায় আমি কি করিয়া বাড়ি যাই?
বাবা আমাকে তিরস্কার করিবেন, দাদা আমাকে গালি দিবেন। আমি জলের ভিতর গিয়া মাছেদের কাছে থাকি, না হয় গোয়ালিনী মাসির ঘরে যাই। খেতু বলিলেন, কঙ্কাবতী, সে কাজ করিতে নাই, তোমাকে বাড়ি যাইতে হইবে। যতই কেন দুঃখ পাও না, ঘরে থাকিয়া সহ্য করিতে হইবে। মনোযোগ করিয়া আমার কথা শুনো। আর এখন বালিকার মতো কথা কহিলে চলিবে না। ভীষণ মহাসাগর বক্ষে উন্মত্ত তরঙ্গ জড়িত জীর্ণ দেহ সামান্য দুইখানি তরণীর ন্যায় আমরা দুইজনে এই সংসার কর্তৃক তাড়িত হইতেছি। তাই কঙ্কাবতী, বুদ্ধি বিবেচনার সহিত আমাদের কথা বলিতে হইবে, বুদ্ধি বিবেচনার সহিত আমাদের কাজ করিতে হইবে। মাতার পদযুগল ধরিয়া আজ রাত্রিতে যেরূপ ধীর জ্ঞান গম্ভীর বাক্য তোমার মুখ হইতে নিঃসৃত হইয়াছিল, এখন হইতে সেই রূপ কথা আমি তোমার মুখে শুনিতে চাই। ভাবি ঘটনার উপর মনুষ্যদিগের সম্পূর্ণ কর্তৃত্ব না থাকুক, অনেক পরিমাণে আছে। তা না হইলে ভাবি ফলের প্রতীক্ষায় কৃষক কেন ক্ষেত্রে কর্মবীজ বপন করিবে? উদ্যম উৎসাহের সহিত মনুষ্য এই সংসার ক্ষেত্রে কর্মবীজ কেন রোপণ করিবে? মনুষ্যের অজ্ঞানবশত ভাবি ঘটনার উপর কর্তৃত্বের ইতর বিশেষ হইয়া থাকে। এই ভাবি ফল প্রতীক্ষায় মনুষ্যের আশা ভরসা। সেই আশা ভরসাকে সহায় করিয়া আজ আমি তোমার নিকট হইতে বিদায় হইতেছি। তুমি বাড়ি চলো, তোমাকে বাড়িতে রাখিয়া আসি। বাটির বাহিরে তুমি পা রাখিয়াছ বলিয়া জনার্দন চৌধুরী আর তোমাকে বিবাহ করিবেন না। লাঞ্ছনা করেন 1 বৎসর কাল পর্যন্ত সহ্য করিয়া থাকো। শুনিয়াছি পশ্চিম অঞ্চলে অধিক বেতনে কর্ম পাওয়া যায়। আমি এক্ষণে পশ্চিমে চলিলাম। কাশীতে মাতার শ্রাদ্ধাদি ক্রিয়া সমাধা করিয়া কর্মের অনুসন্ধান করিব। 1 বৎসরের মধ্যে যাহা কিছু অর্থ সঞ্চয় করিতে পারি তাহা আনিয়া তোমার পিতাকে দিব। আমি নিশ্চয়ই বলিতেছি, তখন তোমার পিতা আহ্লাদের সহিত আমার প্রার্থনা পরিপূর্ণ করিবেন। কেবল 1 বৎসর কঙ্কাবতী, দেখিতে দেখিতে যাইবে। দুঃখে হোক সুখে হোক ঘরে থাকিয়া কোনরূপে এই 1 বৎসর কাল অতিবাহিত করো। তখন কঙ্কাবতী বলিলেন, তুমি আমাকে যেরূপ আজ্ঞা করিবে আমি সেই রূপ করিব। দুইজনে ধীরে ধীরে গ্রামাভিমুখে চলিলেন। রাত্রি সম্পূর্ণ প্রভাত হয় নাই। এমন সময় দুইজনে তনুরায়ের দ্বারে গিয়া উপস্থিত হইলেন। খেতু বলিলেন, কঙ্কাবতী, তবে এখন আমি যাই, সাবধানে থাকিবে। যাই যাই করিয়াও খেতু যাইতে পারেন না। যাইতে খেতুর পা সরে না। দুইজনের চক্ষুর জলে তনুরায়ের দ্বার ভিজিয়া গেল। একবার সাহসে ভর করিয়া খেতু কিছুদূর যাইলেন, কিন্তু ফিরিয়া আসিলেন আর বলিলেন, কঙ্কাবতী, একটি কথা তোমাকে ভালো করিয়া বলিতে ভুলিয়া গিয়াছি। কথাটি এই যে, অতি সাবধানে থাকিও। আবার কিছুক্ষণ ধরিয়া দুইজনে কথা কহিতে লাগিলেন। ক্রমে প্রভাত হইল। চারিদিকে লোকের সাড়া শব্দ হইতে লাগিল। তখন খেতু বলিলেন, এইবার অতি নিশ্চয়ই যাই। অতি সাবধানে থাকিবে, কাঁদিও কাটিও না। যদি বাঁচিয়া থাকি তো 1 বৎসর পরে নিশ্চয়ই আমি আসিব। তখন আমাদের সকল দুঃখ ঘুচিবে। তোমার মাকে সকল কথা বলিও, অন্য কাহাকেও কিছু বলিবার আবশ্যক নাই। খেতু এইবার চলিয়া গেলেন। যতদূর দেখা যাইল ততদূর কঙ্কাবতী সেই দিকপানে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। তাহার পর চক্ষুর জলে তিনি পৃথিবী অন্ধকারময় দেখিতে লাগিলেন। জ্ঞান শূন্য হইয়া ভূতলে পতিত হইবার ভয়ে দ্বারের পাশে প্রাচীরে তিনি ঠেস দিয়া দাঁড়াইলেন। খেতু ফিরিয়া দেখিলেন যে চিত্রপুত্তলিকার ন্যায় কঙ্কাবতী দাঁড়াইয়া আছেন। তাহার পর আর দেখিতে পাইলেন না। খেতু ভাবিলেন, হা জগদীশ্বর, মনুষ্য হৃদয় তুমি কি পাষাণ দিয়াই নির্মাণ করিয়াছ? সে ওই প্রভাবহীনা মলিনা কাঞ্চন প্রতিমাকে ওখানে ছাড়িয়া এখানে আমার হৃদয় এখনো চূর্ণ বিচূর্ণ হয় নাই। শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা
কঙ্কাবতী উপন্যাসের 4র্থ পর্বের পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে 6ষ্ঠ পরিচ্ছেদ থেকে পাঠ করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ।